প্রথম প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই সুখী জীবন লাভ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে রসুন খেতে দেখলে কি হয়, রসুন স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন। তৃতীয় প্রশ্ন, কোন স্বপ্নগুলো আল্লাহর প্রিয় হওয়ার লক্ষণ জানতে চাই। চতুর্থ প্রশ্ন, স্বপ্নে নিজের কাছে লাঠি দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। পঞ্চম প্রশ্ন, রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, রাতের বেলা জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয়। দেখুন, রাতের বেলা জানালা খুলে ঘুমালে বেশ কিছু বর্ণনা রয়েছে, এ সম্পর্কে বেশ কিছু আলোচনা আপনার বুঝতে হবে। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সন্ধ্যা হলে যে কোনো পাত্রের মুখ বন্ধ করে রাখবে, প্রয়োজনে সম্ভব যদি মুখ বন্ধ সম্ভব না হয় অন্ততপক্ষে একটি লাঠি দিয়ে হলেও রাখবে। কেননা এই সময় পৃথিবীতে খারাপই ছড়িয়ে পড়ে এবং সেটা পাত্র অথবা যে কোনো কিছুর মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। এজন্য সন্ধ্যা হয়ে গেলে উচিত হলো দরজা জানালাও বন্ধ করে রাখা এবং পাত্র ইত্যাদি তো বন্ধ করে রাখবেই। আর যখন সন্ধ্যা অতিক্রান্ত হয়ে যাবে, যখন একটু রাত গভীর হবে বা সন্ধ্যার সময়টা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি দরজা জানালা খুলে দিতে পারেন বিশেষ প্রয়োজনে, এতে কোনো সমস্যা নেই, খারাপের কোনো সম্ভাবনা নেই। তবে রাত্রে ঘুমের ক্ষেত্রে আপনি দরজা জানালা খুলে না ঘুমানোই উত্তম, কেননা খারাপের সম্ভাবনা না থাকলেও চোর ডাকাতের তো অবশ্যই ভয় রয়েছে। এজন্য দরজা জানালা খুলে প্রয়োজন ছাড়া ঘুমানো উচিত না। হ্যাঁ, বিশেষ যদি কোনো প্রয়োজন হয়, গরম বাতাসের প্রয়োজনে যদি এমন হয় যে আপনার জানালা খুলে ঘুমাতে হচ্ছে অথবা কখনো দরজা খুলেও ঘুমাতে হতে পারে, এটা জায়েজ আছে, সমস্যা নাই। তবে প্রয়োজন না থাকলে জানালা দরজা এগুলো বন্ধ করে ঘুমানোই উত্তম। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, স্বপ্নে নিজের কাছে লাঠি দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কারণ আল্লাহ তাআলা রহমান রহিম। এজন্য বান্দাকেও দয়া মায়া করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা স্বপ্নের মাধ্যমে দেন। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, তার ব্যাখ্যাগুলো সহি। আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কেই আলোচনা করব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো বিশেষ কোনো বার্তা বহন করে। আপনাদের প্রশ্নের ভিত্তিতে স্বপ্নে লাঠি দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজের কাছে লাঠি দেখে, এই লাঠি স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো শীঘ্রই সে সম্মান লাভ করবে, বুজুর্গি লাভ করবে, তথা আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ, এবং মানুষের মধ্যেও সে ব্যাপকভাবে সম্মানিত হতে যাচ্ছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার হাতে অনেক দীর্ঘ লম্বা একটা লাঠি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে শীঘ্রই তার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবেই, সাথে সাথে আল্লাহ তাআলা তার মনের আশাও পূর্ণ করে দিবেন, এটি মনের আশা পূর্ণ হওয়ার আলামত। আর স্বপ্নে লাঠি স্বপ্ন দেখার আরেকটি ব্যাখ্যা হলো, স্বপ্নে যদি লাঠির সাথে কথা বলতে দেখে অথবা লাঠি মানুষের মতো হাঁটছে, একা একা চলছে, এই ধরনের স্বপ্ন দেখে বুঝতে হবে যে এটি সন্তান জন্ম লাভের আলামত বা তার শীঘ্রই সন্তান লাভ হবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে লাঠি কেউকে দিচ্ছে, অন্য কাউকে লাঠি দিয়ে দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার ধ্বংস হওয়ার আলামত, এটি তার কাছ থেকে কল্যাণ দূর হয়ে যাবে এবং সে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। তবে যদি অন্য কেউ তাকে লাঠি দিচ্ছে এমন দেখে, তাহলে বুঝতে হবে এটি কল্যাণ এবং বরকত লাভের আলামত। আর হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে লাঠি দেখার মোট 3টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে শক্তি সামর্থ্য দান করবেন, সে শক্তিমত্তা অর্জন করবে, সবকিছুতে সে সক্ষম হবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের লক্ষণ, শীঘ্রই সন্তান হবে স্বপ্নে লাঠি দেখলে। এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সেই কোন স্বপ্নগুলো আল্লাহর প্রিয় হওয়ার লক্ষণ, দয়া করে জানাবেন। দেখুন, আল্লাহ তাআলা পূর্বেই বলেছিলাম এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো অবশ্যই সুসংবাদের বিষয়। তো আল্লাহ তাআলা এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দা হওয়ার আলামত দিয়ে থাকেন, লক্ষণ, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনি শীঘ্রই আল্লাহর প্রিয় বান্দা হবেন। এ সম্পর্কে আমরা তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে সে সাদা জুব্বা পরিধান করেছে, আল্লাহওয়ালা বুজুর্গদের মতো পোশাক পরিধান করেছে, আলেমদের মতো
পোশাক পরিধান করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত, নেককার পরহেজগার হতে পারবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা থেকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে তার পরিবার বর্গ দিনদার হবে, তার সন্তান দিনদার সন্তান হবে ইনশাআল্লাহ, বড়ই সৌভাগ্যের বিষয়। তবে স্বপ্নে যদি কেউ রাতের বেলা কোনো কালো পোশাক পরিধান করতে দেখে, অথবা রাতের বেলা লাল পোশাক অন্য সাদা ছাড়া সাদা পোশাক পরিধান করতে দেখলে, অথবা জুব্বা ইত্যাদি পরিধান করতে দেখলে তো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত। কিন্তু যদি কালো পোশাক পরিধান করতে দেখে তাহলে বুঝতে হবে এটি পরিবার বর্গের ক্ষতি হওয়ার আলামত। আর স্বপ্নে যদি রাতের বেলা নীল রঙের পোশাক পরিধান করতে দেখে তাহলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, এটি সতর্কবার্তা। আর যদি দেখে যে রাতের বেলা পোশাক পুড়ে ফেলেছে বা পুড়ে গিয়েছে, অথবা রাতে সে যেই পোশাক পরিধান করে এই পোশাক যদি পুড়ে যেতে দেখে তাহলে স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা, শীঘ্রই তার স্ত্রী মারা যেতে পারে। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন রাতের বেলা পোশাক দেখা অথবা রাতের পরিধানের পোশাক স্বপ্নে দেখার একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে শীঘ্রই নিজের প্রিয় করে নেবেন, আল্লাহর ওলি হওয়া, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো জীবনে আরাম আয়েশ সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ আসতে পারে, এবং আরেকটি হলো তার স্ত্রী সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল স্বপ্নে রসুন খেতে দেখলে কি হয়, রসুন স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন। দেখুন, স্বপ্নে রসুন দেখার ব্যাখ্যা সম্পর্কে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ সাধারণ অবস্থায় রসুন দেখে তাহলে এটি হারাম সম্পদ লাভের আলামত। আর বিশেষভাবে যদি কেউ রসুন খেতে দেখে তাহলে বুঝতে হবে সে কোনো হারাম সম্পদ খাবে বা অন্যের সম্পদ সে হাতিয়ে নিবে, খেয়ানত করবে, এই ধরনের বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে রসুন রান্না করে খেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার জন্য সুসংবাদ, যে সে হয়তো খারাপ কাজ করবে তবে পরবর্তীতে আবার তওবা করে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথ দান করবেন, তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে রসুন দেখার মোট 5টি ব্যাখ্যা আছে। একটি হলো হারাম সম্পদ পাওয়ার লক্ষণ, আরেকটি হলো কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারে, আরেকটি হলো দুঃখ কষ্ট আসতে পারে জীবনে, আরেকটি হলো যে সে কঠোরতার মধ্যে পড়তে পারে, মানুষ তার সাথে কঠোর আচরণ করতে পারে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো শীঘ্রই সুখী জীবন লাভ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই বলেছে সুসংবাদের অনেক স্বপ্ন দেখিয়ে থাকেন সুসংবাদের বার্তা দেওয়ার জন্য। তো এমনই কিছু স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখলে বুঝতে হবে সুখী জীবন লাভ হবে, সুখ শান্তি আসবে জীবনে, আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ রং ধনু দেখে, আকাশে যে রং ধনু ওঠে না, এই রং ধনু স্বপ্ন দেখার সাধারণ একটি ব্যাখ্যা হলো যে এটা কোনো রোগ ব্যাধি হওয়া অথবা কোনো মহামারী হওয়ার লক্ষণ। ওই দেশ অথবা তার যে স্বপ্নটি দেখেছে তার এলাকায় ব্যাপকভাবে মহামারী ছড়িয়ে যেতে পারে। তবে যদি কেউ রংধনুতে সবুজ রং বেশি দেখে, এই সবুজ রং বেশি দেখার ব্যাখ্যা হলো আপনি সুখী জীবন লাভ করতে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দান করবেন জীবনে, শুধু আপনাকেই নয় বরং পুরো দেশের মানুষ, পুরো এলাকার মানুষ সুখ শান্তিতে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের কাছে অনেক রশি দেখে, রশি অর্থাৎ দড়ি যেটা দিয়ে মানুষ বিভিন্ন কিছু বাঁধে, এই রশি স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো জীবনে সুখ শান্তি আসবে, আল্লাহ তাআলা শীঘ্রই সুখী জীবন দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করবেন অর্থাৎ লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো যে সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে, জীবন কল্যাণময় হবে এবং তার ব্যবসায় ও চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে রশি দেখলে সে তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে, আত্মীয় স্বজন থেকে সে উপকৃত হতে পারবে। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে রশি দেখার মোট 5টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে বেশি বেশি কল্যাণ এবং মুনাফা দান করবেন, আরেকটি হলো দীর্ঘায়ু দান করবেন, আরেকটি হলো তাকে হালাল টাকা পয়সা দান করবেন, আরেকটি ব্যাখ্যা হলো সে তার মনের আশা পূরণ করতে পারবে, এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সফরে যেতে পারে, দূরদেশ ভ্রমণে যেতে পারে।